সন্ধ্যাবেলায় হঠাৎ কাকিমার ফোন এলো, বললো রিয়া চলো একটু বাজারে যাই। আমি বললাম ঠিক আছে চলো যাই। আমিও ভাবছিলাম একটু হাঁটতে বেরোবো, তো ভালোই হলো, হাঁটাও হবে ঘোরাও হবে। তো আমি রেডি হয়ে গেলাম। এর মধ্যে মা আবার বললো একটু চা করেছি খেয়ে যা। তো ঠিক আছে, একটু একটা বিস্কুট দিয়ে চা খেয়ে যাই। তো চাটা খেয়ে বিস্কুট দিয়ে চা খেয়ে আমি বেরিয়ে গেলাম। রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম, তখনও কাকিমা আসেনি। ওই যে আসছেন আস্তে আস্তে। তারপর দেখা হয়ে গেল কাকিমার সাথে। দেখতে দেখতে কাকিমা আবার সোনার দোকানে গেল। সোনার দোকানে গিয়ে কাকিমা আবার একটা সুন্দর পলা নিল। তো পলা নিয়ে ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যে মায়ের মন্দিরে একটু দর্শনও হয়ে গেল। তো দর্শন করে আমরা আবার চলে গেলাম শাড়ি প্যালেসে। শাড়ি প্যালেসে গিয়েও একটু দেখে টেখে নিয়ে সেরকম কিছু পছন্দ হলো না, বেরিয়ে গেলাম ওখান থেকে। তো আবার গেলাম আমরা ফ্যান্সিতে। ফ্যান্সিতে গিয়েও সব দেখছি, নিয়ে আর না নিই, ঘুরে ঘুরে দেখতে তো ভালো লাগে তাই না। তো ওখান থেকেও দেখতে দেখতে কী নেবো ভেবে ভেবে ভেতরে গিয়ে দেখি একটা সুন্দর নাইটি পছন্দ হলো আমার। তো আমি ওই নাইটিটাই নিয়ে নিলাম। গরমে আমার কাছে ওটা বেস্ট। তো ওখান থেকে বেরিয়ে ঘুগনি খেয়ে নিলাম। এই কাকুর ঘুগনি খুবই মানে ভালো হয়। তো ওখান থেকে ঘুগনি খেয়ে আমরা আবার বাড়ির দিকে হাঁটা দিলাম। আইসক্রিমটা রাস্তায় খাওয়া হয়নি, বাড়িতে এসেই খাচ্ছি। তো খেতে খেতে সবাইকে টাটা বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।